ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্দেহ নেই মন্তব্য প্রেস সচিবের। শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা। ভোট শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা, খালেদা জিয়ার জন্মদিনে মন্তব্য গয়সরের। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ই আগস্ট ঘিরে সতর্কতা, আওয়ামী লীগ সন্দেহ হলেই ধাওয়া। রাজশাহীতে এক পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার, হত্যার পর আত্মহত্যা ধরে পুলিশের তদন্ত। এবং যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন, ইউক্রেন যুদ্ধ অবসানে আসতে পারে সিদ্ধান্ত। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এমন কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে। ইতিমধ্যে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই, আশা করছি সেটি সবার সহযোগিতায় সম্ভব হবে। 15 আগস্ট শুক্রবার দুপুরে মাগুরার পারন্দোয়ালিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মেহেদী হাসান রাব্বি ও আলামিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, যারা জীবন দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন, তাদের মর্যাদা সমুন্নত রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। নির্বাচনের ভোট শেষ না হওয়া পর্যন্ত শঙ্কা দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, যত রক্ত ঝরুক, যত জীবনই যাক, এখনও গণতন্ত্র আমাদের হাতের নাগালের বাইরে। আমরা শুনি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আরোগ্য কামনায় 15 আগস্ট শুক্রবার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন গয়েশ্বরচন্দ্র রায়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সঞ্চালনায় এ সময় নয়াপল্টনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জন্মদিনে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, র্যাব, আনসার ও যৌথ বাহিনীর সদস্যরা 15 আগস্ট শুক্রবার সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন। একইভাবে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে আছেন। সেখান থেকে বিভিন্ন স্লোগানের পাশাপাশি আওয়ামী লীগের কোনো সমর্থক দেখলে ধাওয়া দিচ্ছেন তারা। ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জিসানুল হক বলেন, কেউ যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি বা নাশকতা করতে না পারে সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন আছে। রাজশাহীর পবা উপজেলার বামুনশিখর এলাকায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 15 আগস্ট শুক্রবার সকাল 9টার দিকে ওই এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন ওই এলাকার বাসিন্দা মিনারুল ইসলাম, স্ত্রী স্বাধীনা বেগম এবং তাদের 13 বছরের ছেলে মাহিম ও 1.5 বছরের মেয়ে মিথিলা। মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়ত। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, এতে ঋণের কথা বলা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে চিরকুটটি মিনারুলের লেখা, এতে অভাবের কথা বলা হয়েছে। তবে পরীক্ষা নিরীক্ষা করে সুস্পষ্টভাবে বলা যাবে এটা কার লেখা। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হবে। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বৈঠক হতে যাচ্ছে আলাস্কায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার অ্যাঙ্করেজে স্থানীয় সময় 15 আগস্ট শুক্রবার এই বৈঠকে বসবেন। 6 বছর পর প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন ট্রাম্প ও পুতিন। ট্রাম্পের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ইউক্রেন যুদ্ধের অবসান। তা বাস্তবায়নের প্রচেষ্টা হিসেবেই এই বৈঠককে মনে করা হচ্ছে। পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে তিনি যুদ্ধবিরতিতে অগ্রগতি আশা করছেন। তবে বৈঠকের সফলতার সম্ভাবনা মাত্র 25% বলে মনে করেন ট্রাম্প। ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাৎ ইউক্রেনের সঙ্গে দ্বিতীয় বৈঠকের সূচনা করতে পারে। সেখানে ইউক্রেনীয় নেতা জেলেনস্কির উপস্থিতি থাকারও ইঙ্গিত দিয়েছেন তিনি। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।